কি পাস পুরো ফিশ বিরিয়ানি একদম। দুপুর অনলাইন ক্লাস কমপ্লিট হয়ে গেছে। আমি চলে এসেছি অ্যাজ ইউজুয়াল রান্না করতে। রান্না করবো হাতে মাখা রুই মাছ। করে ধুয়ে ক্লিন করে নিয়েছি। এই রেসিপি করতে যেটা লাগবে টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা আর ঘরোয়া মশলা। রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করি আর দেখাই কী করে তোমরা এটা বানিয়ে নিতে পারবে। ফার্স্ট টাইম বানানো। মাছটাকে প্রথমে ম্যারিনেট করবো। নতুন লবণ, হলুদ, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, ধনে পাউডার, জিরা পাউডার, কাশ্মীরি লাল মির্চ পাউডার, সরষের তেল করে মাছটাকে ম্যারিনেট করে 10 মিনিট মতন রেখে দেবে। দেখো এইসব সিম্পল ইনগ্রেডিয়েন্টস কিন্তু প্রত্যেকের বাড়িতেই মানে নিত্য প্রয়োজনীয় আমাদের রান্নার ক্ষেত্রে কিন্তু এগুলো লেগে থাকে। তো তোমরা ইজিলি কিন্তু রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে ট্রাই করতে পারো। তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। এই যে এখানে আদা রসুন পেস্টটা আমি করেছি, এই যে কাচের কন্টেনারে রেখেছি। এটা কিন্তু তোমরা 1 মাস অবধি স্টোর করে রাখতে পারবে, কোনো রকম কিছু খারাপ হবে না। এইটার একদিন হোম রেমেডিটা তোমাদের সাথে আমি শেয়ার করবো, যেটা আমি কী করে বাড়িতে তৈরি করেছি, এর মধ্যে কী কী স্পেশাল ইনগ্রিডিয়েন্টস আছে, যার জন্য কিন্তু এটা 1 মান্থ তোমরা ফ্রিজে স্টোর করতে পারবে। কড়াই গরম করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সরষের তেল। তেল কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে। এবার মেখে রাখা মাছটা আমি এখানে আস্তে করে দিয়ে দেবো। প্রায় 2 মিনিট হয়ে গেছে। আমি একবার উল্টে নেব। দারুণ বেরিয়েছে। এরপর এখানে অ্যাড করব কেটে রাখা টমেটো আর অ্যাড করব চিড়ে রাখা কাঁচা লঙ্কা। দিয়ে দেবো অল্প পরিমাণ মতন জল আর অ্যাড করবো কুচিয়ে রাখা ধনেপাতা। এরপর 10 থেকে 15 মিনিট এটাকে ঢাকা দিয়ে ভালো করে মাছটাকে ফুটিয়ে নেব। তাহলে রেডি হয়ে যাবে আমাদের হাতে মাখা রুই মাছের কষা। লো টু মিডিয়ামে এটাকে রেখে আমি এখন 15 মিনিট হতে দেবো। একবার ঢাকনাটা সরালাম। টমেটোগুলো কিন্তু একদম মেল্ট হয়ে গেছে, একদম রেডি হয়ে গেছে। আর আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। ভিডিও কতটা জাস্টিফাই করতে পারছি আমি জানি না। কালারটা দুর্দান্ত হয়েছে, দেখে তো তাই লাগছে। অমি লাঞ্চে এলে মানে অফিস থেকে ফিরলে, ওদের এখন 9টা থেকে 2টো অবধি অফিস হচ্ছে, তো 2টোর সময় ফিরলে যখন আমরা লাঞ্চ করব তখনই তোমাদের সাথে রিভিউটা আমি শেয়ার করব। তো চলো এখন আপাতত ভিডিওটা এখানেই শেষ করছি, আর পরে আসছি তোমাদের সাথে আবার রিভিউ নিয়ে। আজকে লাঞ্চের মেনু ডান। এখানে রুই মাছ, এখানে আলু করলা ভাজা, আর এখানে পাঁপড় ভাজা, আর ভাতটা করবো একটু পরে। আজকে একটা রেসিপি বানিয়েছি হাতে মাখা রুই মাছ। হ্যাঁ, রুইয়ের কষা। রুই মাছ কিছু মেল্ট হয়নি, জিনিসটাকে হাতে মেখে কাঁচা মাছটা ভাজিনি, মাছ ভাজা না, জাস্ট খেয়ে দেখবে কেমন হয়েছে। তাড়াতাড়ি এসো, খিদে পেয়ে গেছে। ওকে আজকে আলু করলা দিয়ে মেখে দিয়েছি বলে ওরকম মুখটা তো এরকম করে চালা হয়ে আছো কেন? খাও, সব খেতে হয় পাপা। ভেজিটেবলস না খেলে তোমার আই পাওয়ার ভালো হবে না, তোমার চশমা লাগবে। কেন? তারপর তো এটা তোমার জন্য ওয়েট করছে। কোথা থেকে একটা কিসের স্মেল আসছে ভালো। তাতেই খেয়ে নাও, তাতেই খেয়ে। দেখে টেম্পটিং লাগছে কি? মাছটা সেদ্ধ করা। বাহ, খেয়ে দেখো। সুন্দর লাগবে এটা কাঁচা মাছটা। দেখো কোনো কিন্তু ফ্রাই করিনি আমি মাছটাকে। দারুণ। কি পাস পুরো ফিশ বিরিয়ানি একদম অন্য লেভেলের। কেমন হয়েছে? দারুণ টেস্ট হয়েছে। পুরো কাঁচা অবস্থাতেই মাছটা কিন্তু রান্না, তাই জাস্ট ঢেকে ঢেকে। আমি ভাবছি কাঁচা মাছ তো কেমন। আমি রেসিপি দেখিয়েছি সবাইকে। দেখো পাপা পাস বলে দিয়েছে। এক্সিলেন্ট হয়েছে নাকি? তুমি তাড়াতাড়ি করলা আলু দিয়েছি, এটাই তুমি এখনো ফিনিশ করতে পারলে না। আর ঘন্টু কি করছে? ঘন্টু ছজা খাচ্ছে। পাপা তা নাও। বাবু তোমার রুই মাছ তোমার জন্য, তোমার জন্য বলছো তুমি, বলো। এটা টিস্যু নিয়ে এসো না।
কিছুই করবে না। এই যে পাপা, তুমি কি খেয়েছো? ঘুম থেকে উঠেছে একটার সময়, ডুগু দাদা কন্টিনিউ কই দেখো, তুমি ডাকো আর শুধু হাসে। একটু ফিশ খাবে? বললে একটু ট্রাই করে দেখি সত্যি এত ভালো হয়েছে কিনা। এটা ফার্স্ট টাইম কিন্তু আমি ট্রাই করেছি। হ্যাঁ, কেমন? টু গুড। আর ডুগু তো ওয়েট করে আছে, ডুগু এখনো প্রথম ভাতটাই খেতে পারলো না আলু করলা দিয়ে। দারুণ দারুণ। ডুগুকে মেখে দিলাম, এখন ডুগুর রিভিউ নেওয়া বাকি। এখন জিনিস বলবো না খালি You're the best chef in the world ও, এত ভালো লেগেছে? এরকম করে কি হয়েছে তোমার? কি চাই পাপা? তো তোমরা কিন্তু অবশ্যই এরকম যদি আরো রেসিপি তোমরা দেখতে চাও, পেজটাকে ফলো করে দিও আর কমেন্ট সেকশনে কমেন্ট করো কে কোথা থেকে কিন্তু আমার ভিডিওগুলো দেখছো।